উহুদের ময়দানে কি হয়েছিল? আল্লাহ রসুল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ 50 জনকে গিরিপথের মধ্যে দাঁড় করাই দিয়েছিলেন এবং বলছিলেন, যদি দেখো আমাদের সবাইকে মেরে ফেলা হয়েছে, আমরা সবাই মাঠে লাশ হয়ে পড়ে আছি, পাখি এসে আমাদের মাংস টুকরে টুকরে খাচ্ছে, তারপরেও তোমরা এখান থেকে নড়বে না, তোমাদের নড়ার অনুমতি নাই। তো এখন সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু হয়ে যে প্রথম ধাক্কায় যখন কাফেররা পরাজিত হয়ে চলে গেছে, ওখানে গিরিপথে থাকা এরা নিজেরা ইস্তেহাদ করা শুরু করলেন যে রসুল তো আমাদেরকে বলছেন শুধুমাত্র যুদ্ধ চলা পর্যন্ত, এখন তো যুদ্ধ শেষ, আমরা নেমে যাইতে পারি। এবং আল্লাহ রসুল 50 জনকে দাঁড় করাই দিয়েছিলেন। 700 জন বাহিনীর মধ্যে 50 জন ছিল পুরা বাহিনীর 7%। এর মধ্যে থেকে 35 জন মূল আমিরের আদেশ এবং লোকাল আমিরের আদেশ, অর্থাৎ প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুইজনের আদেশ অমান্য করে 35 জন নেমে গেছে। এবং 700 জনের মধ্যে এই 35 জন ছিলেন মাত্র কয় পার্সেন্ট? 5%। হিসাব করলে 700 জনের 5% হচ্ছে 35%, অর্থাৎ পুরা বাহিনীর মধ্যে আনুগত্যহীনতা, আদেশ মানে নাই কয় পার্সেন্ট? 5%। কিন্তু বদর উহুদের যুদ্ধে শহীদ হয়েছে কয়জন? 70 জন, অর্থাৎ 5% আদেশ মানে নাই, 5% আনুগত্য দেখায় রে আল্লাহ পাক 10%কে শাস্তি দিয়েছেন। 5%-এর সাজা আল্লাহ পাক 10%কে দিয়েছেন এবং 70 জন ওই যুদ্ধের মধ্যে শহীদ হয়েছেন। এবং পদে পদে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। যুদ্ধ শেষ হওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম গার্ড দিয়েছেন যেন কোনো মতে নেতার গায়ে একটা ফুলের টোকাও না পড়ে। এখনো আন্দোলনের বিপ্লবের নেতাকে পাহারা দেওয়া এবং নেতার সেফটি নিশ্চিত করা, এটা একটা অন্যতম একটা কি পন্থা। এবং আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম ঘিরে ধরে এক একজন 70-80টা তীরের আঘাত বুকের মধ্যে বহন করছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়ে গেছে এবং বর্ম এমনভাবে গালের মধ্যে ঢুকে গেছিল, সাহাবায়ে কেরাম টান দিয়ে বের করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথায় অজ্ঞান হয়ে পড়ে গেছেন। তারপরেও তারা রসুলকে ছাড়েন নাই এবং আল্লাহ রসুল তার সমগ্র জীবনে কোনো সাহাবীকে বলেন নাই যে তোমার উপর আমার পিতামাতা উৎসর্গ হোক। একমাত্র সেদিন হযরত সাদকে বলছিলেন যে সাদ্দিদ রমিয়াতাক ফিদাকা আবি ওয়া উম্মি, হে সাদ তুমি তীর নিক্ষেপ করতে থাকো, তোমার উপর আমার পিতামাতা উৎসর্গ হোক। এবং আল্লাহ পাক এই যুদ্ধের মধ্যে দিয়ে, এই পুরা পরাজয় এবং বিপর্যয়ের মধ্যে দিয়ে আল্লাহ পাক শিখাইছেন যে দেখো কোনো কিছুর লোভে যুদ্ধে যোগ দেওয়া উচিত না, কোনো কিছুর লোভে তুমি গনিমতের লোভে দ্বীনে ইসলামে আসা এটা উচিত না। এবং প্রশিক্ষণ বাকি থাকা, যোগ্য কর্মী না হওয়া পর্যন্ত যে কোনো আন্দোলনে যুক্ত হলে সে আন্দোলনের সাফল্যের চেয়ে ক্ষতি বেশি। এই জিনিসগুলো বদর এবং উহুদ দিয়ে আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন।